মাতিক করা গে। আচ্ছা স্যার, মনে করেন ডালু জায়গায় বা গাড়ির রানিং অবস্থায় যদি গাড়ির ব্রেক ফেল হয়ে যায় তখন তার করণীয় কি? গুড। আসলে ব্রেক ফেলের কতগুলো কি আছে, ধরন আছে। ব্রেক ফেলের যে ধরনগুলো সেটা কীরকম হতে পারে, এক নম্বরে বুঝতে হবে তোমার ব্রেক ফেলের কোথায় হয়েছে। সেটা তোমার ঢালুতে হয়েছে, না যানজটের ভিতরে হয়েছে, না তোমার ওই স্পিডের অবস্থায় হয়েছে। হ্যাঁ, দূরে গেলে তো বয়স শোনা যাবে না। যেমন তোমার মনে করো তুমি স্পিডে আসো, হাইওয়েতে আসো, তখন তোমার ব্রেক কাজ করতেছে না, কেমন? তখন তুমি কি করবা, চপ গিয়ার আছে তোমার গাড়ি 5-এ যদি থাকে বা 4-এ যদি থাকে, তখন তুমি 4-এর থেকে 3-এ আনবা, 3-এর থেকে 2-এ আনবা, 2-এর থেকে 1-এ আনবা। হ্যাঁ, এগুলা মানে আস্তে আস্তে আনবা। আর কি করবা, যে হ্যান্ড ব্রেকটা আছে, হ্যান্ড ব্রেকটা একবারে টেনে দিবা না। মূলত হ্যান্ড ব্রেকের দিক খেয়াল রাখতে হবে। হ্যান্ড ব্রেক কোনো রকমই একবারে টেনে দেওয়া যাবে না। হ্যান্ড ব্রেকের বাটনটা চেপে ধরে হালকা হালকাভাবে আস্তে আস্তে টানতে হবে, একটু লুজ দিতে হবে, আস্তে আস্তে টানতে হবে, একটু লুজ দিতে হবে, আস্তে আস্তে করে কি করতে হবে, গাড়ি নিয়ন্ত্রণে আনতে হবে। এরপরে যদি না পারো, ঠিক আছে, তাইলে কি করা যাবে, যে সামনে মানুষ আছে বা অন্য কোনো গাড়ি আছে একদম বেশি করার, তখন তুমি এই সাহায্য তো নেবাই। পরবর্তীতে তোমার ডানে তো একটা আইল্যান্ড থাকবে বা কিছু, হ্যাঁ, বা তুমি জায়গা খুঁজবা যে সাইডে সেফলি বালু আছে কিনা কোথাও, বা অনেক সময় থাকে না সামনে কোনো মানে ঝোপঝাড়, যেমন কলা গাছটা ইত্যাদি, যেখানে গাড়িও সেফ, তুমিও সেফ হবা, বা ওখানে গাড়ি যে আটকাই যেতে পারে। বা ডাইনে যে আছে ওই যে তোমার স্পিড ব্রেকার, মানে স্পিড ব্রেকার বা ওই ডিভাইডার যেটাকে বলি আমরা, হ্যাঁ, মাঝখানে যে ডিভাইডার থাকে সেখানে তুমি আস্তে আস্তে করে কি করতে পারো, চাকার উপর দিয়ে তুমি কি করতে পারো, ডানে স্টেরিংটা ঘুরে স্পিড ব্রেকার মানে তোমার আইল্যান্ড বা ডিভাইডারের সাথে তুমি কী করতে পারো, ওখানে সাহায্য নিতে। ক্ষতি তো হবে, অ্যাক্সিডেন্ট ওটা একটু কম হবে হয়তো। এইভাবে তুমি ব্রেক ফেল থেকে হাইওয়েতে রক্ষা পেতে পারো। এখন আসো তুমি ঢালুতে কিভাবে তুমি ব্রেক ফেল হইলে কি করতে পারো, এটা আরও ডেঞ্জারাস। জি, তখন তোমার ঢালুতে তো অবশ্যই আমরা নিয়ন্ত্রণেই থাকবো। এক নম্বর ঢালুতে যদি থাকি আমরা, তখন তো বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলো 1 নম্বর গিয়ারেই আমরা পাহাড়ে উঠি, আবার নামার সময় কি 1 নম্বরই আস্তে আস্তে নামি। তো এই মতো অবস্থায় তোমার হ্যান্ড ব্রেকের সাহায্য নিতেই হবে। এবং তোমার কি করতে হবে, পাশে কোনো এরকম পাহাড়ি জায়গায় কিন্তু গ্যাপ থাকে বিভিন্ন, ওই গ্যাপে তোমার সেভে চলে যাওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এছাড়া তো আর কোনো উপায় নাই। ব্রেক ফেল মানে কি লাইফ একটা মানে খুবই সংকটপূর্ণ মুহূর্ত। এটাকে আল্লাহ সেভ করা ছাড়া আর কেউই সেভ করতে পারবে না, কেমন? তারপর যদি যানজটের ভিতরে ব্রেক ফেল হয়ে যায়, যানজটের ভিতরে হয়ে গেল, তখন কি করবা, সামনে তো যানজটের কি গাড়ি থাকে না থাকে, তখন গাড়ি এমনিতেই কি করে, স্লো থাকে। ওই সময় তোমার কি হবে, হ্যান্ড ব্রেকই তোমার জন্য যথেষ্ট। হ্যান্ড ব্রেকটা যদি তুমি প্রয়োগ করতে পারো, হ্যান্ড ব্রেকের ব্যবহারটা করতে পারো, তাইলে ইনশাল্লাহ গাড়ি তোমার কি হবে, সেফ হয়ে যাবে। ওকে।